আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অনলাইন ভিডিও ক্লাস শুরু করছি। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বইয়ে অনুশীলনী 2.3 নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আজকে আমাদের অনুশীলনী 2.3 কি থাকছে। আমাদের আজকে অনুশীলনী 2.3 বিষয়টা হলো স্রোত ও নৌকার বেগ সম্পর্কিত সমস্যা। আমরা গণিত বইয়ের এই অংশটা খুললেই সর্বপ্রথম যে অংশটা দেখি সেটা হচ্ছে স্রোত ও নৌকার বেগ সম্পর্কিত সমস্যা। এই স্রোতের বেগ এবং নৌকার বেগ সম্পর্কিত সমস্যাগুলো তোমাদের প্রায় অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তাহলে আমরা আজকে স্রোত ও নৌকার বেগ সম্পর্কিত সমস্যা আলোচনা করব। স্রোতের বেগ এবং নৌকার বেগ সম্পর্কিত সমস্যায় আমাদের কি থাকছে আমরা একটু হালকা চিত্রের মাধ্যমে বুঝে নেব। আসলে আমরা ব্যাপারটা বুঝি না কি, যেমন স্রোতের অনুকূল, স্রোতের প্রতিকূল, নৌকার কার্যকরী বেগ, এই পয়েন্টগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব। এই পয়েন্টগুলো সম্পর্কে আমরা প্রথমে ধারণা নিলে আমরা বুঝতে পারবো স্রোতের বেগ ও নৌকার বেগ সম্পর্কিত সমস্যাগুলো আমরা একেবারে সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা আগে বুঝে নিই। আমি প্রথমে একটা চিত্র আঁকে দেখাই তোমাদেরকে। এটা একটা স্রোত। আমরা তো জানি স্রোতের একটা বেগ আছে, স্রোতের একটা গতি আছে। এখন এই স্রোতের দিকে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে একটা নৌকা ঠিক ওইদিকে যাচ্ছে। একটা নৌকা স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ঠিক ওইদিকে যাচ্ছে। আমার এরো চিহ্নটা আমি এই এরো চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ঠিক ওইদিকে যাচ্ছে। এটাকে বলা হয় স্রোতের অনুকূল। স্রোতের অনুকূল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি স্রোতের প্রতিকূল অনুকূলটা কি। এবার আরেকটা চিত্র এঁকে দেখায়। আরেকটা চিত্র দেখায়, যেমন স্রোতের অনুকূল এটা আমরা দেখলাম। এবং আমরা দেখব স্রোত যাচ্ছে এদিকে, স্রোতটা যাচ্ছে এদিকে, কিন্তু নৌকাটার গতিবেগ এদিকে, কিন্তু স্রোতের গতিবেগ ঠিক তার বিপরীত দিকে। অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাটা তার ঠিক বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি স্রোতের প্রতিকূল। এটাকে আমরা বলতে পারি স্রোতের প্রতিকূল। অর্থাৎ আমরা দেখলাম স্রোতের অনুকূলের বিপরীত যেটা সেটা হচ্ছে স্রোতের প্রতিকূল। কিন্তু বুঝে নিতে হবে যে এটা বাস্তবিক সমস্যা, অর্থাৎ বাস্তব সমস্যাটাকে আমরা যদি সমাধান করতে যাই তাহলে অবশ্যই আমরা এই চিত্রের মাধ্যমে বুঝে নিতে হবে। এখন স্রোতের অনুকূলটা বুঝলাম যে স্রোত যেদিকে যাচ্ছে নৌকা ঠিক ওদিকে যাচ্ছে, এটা হচ্ছে স্রোতের অনুকূল। আর স্রোত একদিকে যাচ্ছে কিন্তু নৌকাটা ঠিক তার বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে এটা হচ্ছে স্রোতের প্রতিকূল। এবার আমরা দেখব যে স্থির পানিতে একটা নৌকা এদিকে যাচ্ছে না সেদিকে যাচ্ছে না, স্থির হয়ে আছে। হ্যাঁ, এই নৌকাটা স্থির হয়ে আছে, তার মানে এটাকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ। এটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ। নৌকার প্রকৃত বেগ, নৌকার প্রকৃত বেগ। অর্থাৎ নৌকাটি যখন স্থির পানির উপরে দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ। আর
স্রোতের সাথে নৌকা অগ্রসর যেদিকে অগ্রসর সেটা হচ্ছে স্রোতের অনুকূল, আর স্রোতের সাথে নৌকা যেদিকে অর্থাৎ স্রোতের সাথে নৌকা যখন বিপরীত দিক থেকে আসে তখন সেটা হচ্ছে স্রোতের প্রতিকূল। আর নৌকা যখন স্থির পানিতে থাকে অর্থাৎ একেবারে স্থির হয়ে থাকে এটাই হচ্ছে নৌকার প্রকৃত বেগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দুটো সূত্র পাবো, একটা হচ্ছে স্রোতের অনুকূলে সূত্র পাবো আর একটা হচ্ছে স্রোতের প্রতিকূলে সূত্র পাবো। তবে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হতে পারে আমরা একটু দেখে নিই। এখন আমরা দেখো স্রোতের অনুকূলে নৌকার একটা বেগ থাকে, অর্থাৎ আমরা তো জানি স্রোতের অনুকূলে নৌকা স্রোতের সাথে অগ্রসর হয় আর স্রোতের প্রতিকূলে নৌকা তার বিপরীত থেকে অগ্রসর হয়। তাহলে আমরা দেখব এখন সূত্রগুলো দেখব, স্রোতের অনুকূলে দেখব একটা আর একটা দেখব স্রোতের প্রতিকূলে। তাহলে আমরা প্রথমে স্রোতের অনুকূলে দেখি। স্রোতের অনুকূলে কিভাবে অগ্রসর হয়? স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোতের সাথে যেহেতু নৌকা যাচ্ছে তাহলে এখানে এটা হচ্ছে নৌকার কার্যকর গতিবেগ, অর্থাৎ নৌকাটার এখানে একটা নির্দিষ্ট গতিবেগ রয়েছে, এই জন্য এটাকে লিখতে হবে স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, কার্যকরী বেগ বা কার্যকরী গতিবেগ, কার্যকরী গতিবেগ নৌকার প্রকৃত বেগ, নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। মনে রাখতে হবে স্রোতের মধ্যে একটা নির্দিষ্ট বেগ আছে। 2 নম্বর সূত্রটা আমরা শিখব স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে নৌকা কার্যকরী বেগ, যেহেতু অনুকূলেও একটা কার্যকরী বেগ আছে নৌকা, ঠিক একই রকম কিন্তু বিপরীত গতিবেগটা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হচ্ছে নৌকার প্রকৃত বেগ এবং প্লাস স্রোতের বেগ। 2 নম্বর হচ্ছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ সমান নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। তাহলে একটা জিনিস বা একটা ব্যাপার লক্ষণীয় এখানে যে স্রোতের অনুকূলটা হচ্ছে ধনাত্মক আর স্রোতের প্রতিকূলটা হচ্ছে ঋণাত্মক। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের কাঙ্ক্ষিত সমস্যাগুলো সমাধান করব এখন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা সমাধান করব এখন। একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে? তাহলে আমরা দেখব অঙ্কটা কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা অঙ্কটা সমাধান করে নিই। আমাদের যেহেতু আমাদের দেওয়া আছে যে স্রোতের প্রতিকূলে যেতে আমাদের সময় লাগবে কি 6 কিলোমিটার, নৌকাটি স্থির পানিতে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে আমরা অবশ্যই এটাকে জেনে রাখতে হবে, নৌকাটি স্থির পানিতে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। তাহলে বুঝে নিতে পারি যে প্রতিকূলে স্রোতের প্রতিকূলে
স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যায় তার 3 গুণ সময় যায় প্রতিকূলে 6 কিলোমিটার যেতে লাগে 1 গুণ 3 বা 3 ঘন্টা। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে লাগে 1 গুণ 3 বা 3 ঘন্টা। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে নৌকার অর্থাৎ স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে, অর্থাৎ পূর্বের অর্থাৎ স্থির পানিতে যে 1 ঘন্টা যায় তার 3 গুণ সময় লাগে স্রোতের প্রতিকূলে। তাহলে এখন আমরা বের করে নিব সাধারণত 3 অর্থাৎ 3 ঘন্টা যদি 6 কিলোমিটার যায় তাহলে সে অর্থাৎ স্রোতের প্রতিকূলে অর্থাৎ প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে আমরা সুতরাং 3 ঘন্টা যায় সমান 6 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা যায় 2 কিলোমিটার। তাহলে আমরা দেখতে পেলাম কি 3 ঘন্টা যদি যায় 6 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টা যায় কত কিলোমিটার? 2 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে সাধারণত আমরা নৌকার কার্যকরী বেগটা পেয়ে গেলাম। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান আমরা কি জানি? সুতরাং আমাদের সূত্র জানা আছে কি স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান আমরা জানি নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। অবশ্যই আমাদেরকে এখানে স্রোতের বেগটা বের করে নিতে হবে। যেহেতু আমাদেরকে স্রোতের বেগটা বের করে নিতে জন্য আমরা কি করব? তাহলে আমরা এখানে লিখব যে সুতরাং আমাদের স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ দেওয়া আছে 2 কিলোমিটার আর নৌকার প্রকৃত বেগ দেওয়া আছে 6 কিলোমিটার। তাহলে সুতরাং স্রোতের বেগটা কি হবে? 6 অর্থাৎ 6 বিয়োগ 2 কিলোমিটার। তার মানে আমরা এখানে স্রোতের বেগ পেয়ে গেলাম 60 কিলোমিটার। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান আমরা জানি নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। কিন্তু সুতরাং স্রোতের বেগ আমরা পেয়ে গেলাম যেহেতু আমাদের এখানে নৌকার প্রকৃত বেগ আগে দেওয়া হয়ে আছে 6 কিলোমিটার। তাহলে আমরা আবার আমরা পেয়েছিলাম যে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ 2 কিলোমিটার। সুতরাং আমাদের স্রোতের বেগটা বের করে নিতে হবে। তাহলে এখন আমরা বের করব যে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত ছিল। সুতরাং স্রোতের অনুকূলে নৌকার বেগ নৌকার কার্যকরী বেগ এখানে আমরা সূত্র অনুযায়ী শর্টকাটে বসে ফেলি। এখানে শুধু যোগটা হবে এখানে অর্থাৎ নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। কিন্তু আমাদের নৌকার প্রকৃত বেগ দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি নৌকার প্রকৃত বেগ 6 আর স্রোতের বেগটা হচ্ছে 60। তাহলে আমরা নৌকার স্রোতের অনুকূলে নৌকার বেগটা পেয়ে গেলাম 10 কিলোমিটার। 10 কিলোমিটার। তাহলে কত ঘন্টা যায়? 1 ঘন্টা যায়। 10 কিলোমিটার যায় সময় কত ঘন্টায়? তাহলে আমরা পরের অংশে চলে যাই। তাহলে আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে
10 কিলোমিটার যায় তাহলে 1 কিলোমিটার যায় 10 ভাগের 1 ঘন্টায়, তাহলে 50 কিলোমিটার যায় 5, অর্থাৎ 5 ঘন্টা। তাহলে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে স্রোতের অনুকূলে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি বের করব? যেহেতু আমরা পেয়ে গেছিলাম স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ 10 কিলোমিটার, তাহলে আমরা এখন লক্ষ্য করি যে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে 10 ভাগের 1 ঘন্টায়, এবং 50 কিলোমিটার যায় 10 ভাগের 50 ঘন্টায় বা 5 ঘন্টায় যায়। তাহলে আমরা দেখলাম স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ ছিল অর্থাৎ 2 কিলোমিটার। আর স্রোতের অনুকূলে যেহেতু আমাদেরকে উল্লিখিত প্রশ্নে বের করতে বলা হয়েছে যে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের এই স্রোতের অনুকূল এবং প্রতিকূল সম্পর্কিত অঙ্কগুলো এইভাবে সমাধান করব। এছাড়া আমাদের স্রোতের অনুকূল এবং প্রতিকূল নিয়ে আরো অনেক সমস্যা রয়েছে, আমরা ধীরে ধীরে সমস্যাগুলো আলোচনা করব। এই অধ্যায়টির এই অংশটা ভালো করে মনে রাখতে হলে আমাদেরকে যে বিশেষ দিকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সূত্রগুলো। যদি আমরা সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে কখনোই এই অঙ্কগুলো সমাধান করতে পারব না, এবং স্রোতের অনুকূল এবং প্রতিকূল সম্পর্কে একটু ভালো ধারণা আমাদেরকে অবশ্যই নিতে হবে। স্রোতের অনুকূল এবং প্রতিকূল সম্পর্কে যদি আমরা ভালো ধারণা না নিই তাহলে কখনোই আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারব না। এছাড়া আমাদের অঙ্কগুলো সমাধানের উদ্দেশ্যে আরো কয়েকটা কথা বলি। সাধারণত প্রশ্নটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যদি আমরা প্রশ্নটা ভালো করে না বুঝি তাহলে আমরা এলোমেলো হয়ে যাব। যেমন স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল কিভাবে দেওয়া আছে, কোনো কোনো সময় দেখা যায় যে স্রোতের অনুকূলটা দেওয়া আছে, স্রোতের প্রতিকূলটা দেওয়া নাও থাকতে পারে। তাহলে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হতে পারে যে স্রোতের প্রতিকূলটা বের করতে হবে, কিন্তু স্রোতের প্রতিকূল বের করার জন্য আমাদেরকে অবশ্যই সূত্রগুলো আত্মস্থ মানে ভালো করে শিখতে হবে। যদি আমরা সূত্রগুলো ভালোভাবে আইডিয়া না আনি তাহলে আমরা কখনোই শিখতে পারবো না। আমরা কখনোই এই স্রোতের অনুকূল এবং প্রতিকূল সম্পর্কে প্রতিকূল এবং অনুকূল সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো না। এছাড়া সূত্রগুলো ব্যবহারিক প্রয়োগ জানতে হবে। সূত্রগুলো শেখার পাশাপাশি আরেকটা কথা আছে ব্যবহারিক প্রয়োগ। প্রয়োগ যদি না থাকে তাহলে সূত্র কখনোই মনে থাকবে না। সূত্র মনে থাকার প্রথম শর্তই হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। ব্যবহারিক প্রয়োগ করতে গেলে আমরা অবশ্যই প্রশ্নের দিকটা লক্ষ্য রাখবো। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ ব্যাপারটা কি। আশা করি আমরা স্রোতের অনুকূল এবং প্রতিকূল নিয়ে আরও সমস্যা নিয়ে হাজির হব আগামী ক্লাসে। সেই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।